রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প পথশ্রীর কাজ নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠল মালদায়। রাস্তা তৈরির সময় নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদ করায় রক্তাক্ত হতে হলো শাসক দলেরই এক কর্মীকে। ঘটনাটি ঘটেছে মালদার চাচল থানার মহানন্দপুর এলাকায়। এই ঘটনায় অভিযোগের তীর স্থানীয় সিপিএম পঞ্চায়েত সদস্য এবং কংগ্রেস কর্মীদের দিকে। স্থানীয় সূত্রে খবর, মহানন্দপুর এলাকায় পথশ্রী 4 প্রকল্পের অধীনে কংক্রিটের রাস্তা তৈরির কাজ চলছিল। অভিযোগ, কাজ চলাকালীনই সদ্য তৈরি রাস্তায় ফাটল দেখা দেয়। যে কাজ হচ্ছে পথশ্রী প্রকল্প, সেখানে পথশ্রী প্রকল্পের কাজ চলছিল। তখন কাজ চলতে গিয়ে আমাদের কয়েকটা গ্রামের ছেলে, আমাদের যারা এলাকায় দেখাশোনা করে, যারা সমাজে চলে, তারা দেখতে গিয়ে যে কাজ খুবই নিম্নমানের। তখন আমাকে ওরা ফোন করে, আমি বাইরে ছিলাম, কাজে ব্যস্ত ছিলাম, তখন বাইরেতে আসে দেখি যে সত্যিকারই কাজটা খুবই নিন্দনীয়, খুবই লজ্জাজনক। কিন্তু রাস্তাটা খুবই ইম্পর্টেন্ট, সেন্সিটিভ রাস্তা। আমাদের ওখানে পাশে কিন্তু আমাদের ওখানে হসপিটাল আছে, ওই কী যেন বলছে, হেলথ সেন্টার আছে। ওখানে খুবই রাস্তার খুবই দরকার। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, ঠিকাদারের সঙ্গে যোগ সাজস করে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছিল, যার ফলে মুহূর্তের মধ্যেই রাস্তায় ফাটল ধরে। এই দুর্নীতির প্রতিবাদ করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, স্থানীয় সিপিএম পঞ্চায়েত সদস্য মহবুল হক এবং কংগ্রেস কর্মীরা জোটবদ্ধ হয়ে তৃণমূল কর্মীদের ওপর চড়াও হন। শুরু হয় এলোপাথারি মারধর। হামলায় মাথা ফাটে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা কর্মী শামীম আক্তার সরকারের। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। যে ধুলো মিশানো গিটি রাস্তাটা, মানে যা অবস্থা, বহুদিন ধরে রাস্তাটা আমাদের ওখানে কাজ চলছিল না, বেহাল অবস্থা ছিল। তো এখন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পথশ্রী প্রকল্পে যে অর্থ ব্যয় করে যে রাস্তাটা কাজ শুরু করেছে, এই রাস্তাটা কাজ শুরু করতে আমরা খুব খুশি ছিলাম। তো তাই আমরা দেখতে গেছিলাম যে রাস্তাটার কাজ কিভাবে হচ্ছে। ওখানে দেখতে গিয়ে আমাদের উপর কিছু দুষ্কৃতীরা চড়াও হয়। যারা চড়াও হয়েছে এখানে ওরা হচ্ছে মশিউর রহমান, ওর ছেলে, আরেকটা হচ্ছে তফজ্জল বলে একটা লোক আছে, ও আর গাদু, উনি হচ্ছেন সিপিএমের মেম্বার। আহতের পরিবারের পক্ষ থেকে মহবুল হক, মশিউর রহমান ও তফজ্জল হোসেন সহ মোট 5 জনের বিরুদ্ধে চাচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, যদিও মারধরের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় কংগ্রেস ও সিপিএম নেতৃত্ব। জানতে পারলাম বিষয়টা, এখানে চারিদিকে রাস্তার কাজ মানে কাটমানির এখানে গন্ধ। এই যা গণ্ডগোল, এখানে কাটমানি নিয়েই গণ্ডগোল। যতটা আমার জানা, দুই পক্ষের মধ্যে কি গণ্ডগোল হয়েছে আমি খোঁজ খবর আরও ভালো করে নিচ্ছি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মালদা থেকে সানু ইসলামের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।